আজ ২৫শে বৈশাখ। দিনটা আমার কাছে খুব স্পেশাল। রবীন্দ্রনাথ আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বসে গেলাম মেকআপ করতে। মা দিয়ে গেল পাস্তা। পাস্তাটা খেয়ে মাকে বলছিলাম খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছিল। আমাদের নাচের স্কুল, যার নাম নূপুর নৃত্য গোষ্ঠী, প্রত্যেক বছরই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সকালে উঠে ফেস ওয়াশ করে ক্রিম মেখে বসে গেলাম মেকআপ করতে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের যখন আমি আমার মেকআপ করাটা দেখাচ্ছি, তাই আমি যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে কি করে আমি মেকআপ করি তার প্রসেসটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম গোটা মুখে, তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব। কারণ ব্লেন্ড করাটা অত্যন্ত জরুরি, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তারপরে আমি ওই ফাউন্ডেশনটাকেই আমার হাইলাইট এরিয়াগুলোতে লাগিয়ে আবারও ব্লেন্ড করে নেব। আমরা যারা নাচ করি তাদের সাথে মেকআপটাও কেমন যেন জড়িয়ে যায়, তাই না? আমরা একটা টাইম কিছুই পারতাম না। ধীরে ধীরে সময়ের সাথে যতটুকু আমাদের প্রয়োজন, অনেকটা না জানলেও যতটুকু প্রয়োজন ততটা ঠিক আমরা শিখে নিতে পারি। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমরা চলে যাব কন্ট্যুরে। কারণ ফেসটাকে সুন্দর দেখানোর জন্য আমাদের কন্ট্যুর করাটা অত্যন্ত জরুরি। তারপরেও তো আমার কপাল উঁচু, তার তার জন্য কন্ট্যুর করাটা অত্যন্ত জরুরি। এবার কন্ট্যুর করে কন্ট্যুরটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একটু ক্রিম ব্লাশ লাগিয়ে নেব, তাতে ফেসটা আমাদের দেখতে সুন্দর লাগবে। ব্লাশটা লাগিয়েও আমরা ভালো করে ব্লেন্ড করব। এরপরে চলে যাব আইব্রোতে, কারণ এটা হচ্ছে মেকআপের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ আইব্রোটাকে ভালো করে এঁকে নিতে হবে। এরপর একটু লুজ পাউডার লাগিয়ে সেট করে নিলাম মেকআপটা। এরপরে চলে যাব আইশ্যাডোতে। আইশ্যাডোটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে লাইনারে আমাদের চোখ, নাচের ক্ষেত্রে চোখটা খুব খুব ইম্পর্ট্যান্ট। কারণ যতই আমরা ঘরোয়া অনুষ্ঠান বলি না কেন, যদিও খুব চড়া মেকআপ আমরা করছি না, এটা ঘরোয়া অনুষ্ঠান বলে আমি করছি না, কিন্তু তাও যতটুকু আমাদের মিনিমাল প্রয়োজন ততটুকু তো করতেই হবে। আমাদের চোখটা সুন্দর লাগতেই হবে, যেহেতু নাচ করছি। তারপর একটু ব্লাশ লাগিয়ে নিয়ে, পাউডার ব্লাশ লাগিয়ে, একটু হাইলাইটার লাগিয়ে কমপ্লিট আমার মেকআপ। টিপটা লাগিয়ে নিলাম। দেখো টিপটা পরার পরে মুখটাই কেমন যেন বদলে গেল, সুন্দর হয়ে গেল মুখটা। এরপর একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। কমপ্লিট আমার মেকআপ। এই যে আমার ড্রেস পরা হয়ে গেছে, এবার জুয়েলারিগুলো পরে নিচ্ছি পরপর। এটাই ছিল আজকের আমার লুক। এবার সুন্দর করে রেডি হয়ে নাচের পালা। এই যে এখানে ক্ষুদে শিল্পীরা সকলে সকাল সকাল পৌঁছে গেছে। যেহেতু বললাম আগেই আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, তাই সমস্ত কিছু স্পেশালভাবেই সাজাবো। স্পেশালভাবে সাজিয়ে নিচ্ছি আমরা সকলে মিলে। কারণ আজকে অন্যান্য দিনের থেকে আজকের দিনটা আমাদের কাছে একটু আলাদা, একটু না অনেকটাই আলাদা। তাই আমাদের একটু ডেকোরেট করে নিচ্ছি ভালো করে। এবার চলো নাচ দেখাই, এক্কেবারে ক্ষুদে শিল্পীদের থেকে শুরু করি। এভাবে আমি আমার রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। আরও অনেক নাচ ছিল, সবটা ভিডিও করতে পারিনি, তাই তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠেনি। এরপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম নাচের ক্লাসের উদ্দেশ্যে। কারণ আজ ছিল আমার নাচের ক্লাস। আর বাইরে খুব গরম, খুব রোদ, তাই সানগ্লাস লাগিয়ে মুখে একটা ঢাকা দিয়ে দিলাম। কারণ এই গরমে বাইরে অনেকটা পথ যেতে কতটা অসুবিধাজনক তোমরা সকলেই বুঝতে পারছো। আর সাথে আছে আমার রাজদূত, যেটা তোমরা সকলেই চেনো। আর ওই ব্যাগটা আছে, যে ব্যাগটা আমার নাচের পারপাস, নাচের উদ্দেশ্যে সমস্ত জায়গাতে ওই ব্যাগটা আমার সাথে যায়, তাই ওটার ব্যতিক্রমও হয়
হয়নি। এই দেখে নাও এই ব্যাগটা। এবার চলো আমার খুদে স্টুডেন্টসদের তোমাদের একটু দেখিয়ে দিই। ওদের নাচটাও তোমরা একটু দেখে নাও। আমার যতই প্রবলেমস থাকুক, যতই মন খারাপ থাকুক, আমি এদের সামনে গেলে আমার মন ভালো হয়ে যায়। আর তোমরা সকলেই আশীর্বাদ করো এভাবে যেন নাচ নিয়ে আমি থাকতে পারি, আর নাচ নিয়ে যেন অনেক অনেক দূর এগোতে পারি। তোমাদের সাপোর্টটা আমার খুব 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 জরুরি। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার স্টুডেন্টসরা কথা ঠিকঠাক বলতে পারে না, কিন্তু নাচটা ঠিকই পারে। কি পারে তো? তোমরা তো সকলেই দেখছো। আর আমার স্টুডেন্টসরা না ক্যামেরা লুকও দিতে পারে, দেখবে কেমন ক্যামেরা লুক দেবে। তো এটাই ছিল আজকের আমার সারাদিনের শিডিউল। এই দেখো ক্যামেরা লুক দিচ্ছে, দেখলে তো? সবটাই পারে। তো এটাই ছিল আজকের আমার সারাদিনের রুটিন। তো এভাবেই কাটলো আমার সারাদিন। তোমরা সকলেই পাশে থাকো, সকলে আশীর্বাদ করো। ব্যাস, নাচের ক্লাস শেষ, এবার বাড়ি ফেরার পালা। ফিরছি বাড়িতে। বেলাও অনেক গড়িয়ে গেছে, আমি আর আমার রাজদূত। তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আবার পরে দেখা